গাইস আজকে আমরা এই ভিডিওটাকে রিক্রিয়েট করব। তো এটা রিক্রিয়েট করার জন্য ফার্স্টে আমি এখানে যে এলিমেন্ট গুলো দরকার ওই এলিমেন্ট গুলো আমি এখান থেকে কালেক্ট করে আমি টাইমলাইনে নিয়ে আসব। তো আমি এটাকে ডিলিট করে দিলাম আমার স্যাম্পল ভিডিওটাকে। দেন এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, স্কাইটাকে আমি ফার্স্টে নিয়ে আসব। তারপরে বাকি যে এলিমেন্ট গুলো আছে এগুলো আমি এক এক করে এখানে নিয়ে আসবো। এখন সবগুলো এলিমেন্ট এখানে আনার পর আমি এগুলো সবগুলো সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমি এগুলোকে 3D করে দিব। 3D করে দেওয়ার পর আমি একটা ক্যামেরা নিয়ে নিব, নিউ থেকে আমি একটা ক্যামেরা নিয়ে নিলাম। দেন এই ক্যামেরার সাথে আমি একটা নাল অবজেক্ট নিয়ে নিব। ক্যামেরাকে নালের সাথে আমি প্যারেন্ট করে দিব। অবশ্যই নালটাকে আগে 3D করে নেবেন। দেন তারপরে ক্যামেরার সাথে নালকে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পরে আপনারা যদি এই পাশে খেয়াল করেন রাইট সাইডে, তাহলে এখানে একটা অপশন পাবেন 1 ভিউ, 2 ভিউ এন্ড 4 ভিউ। আমরা 1 ভিউ থেকে 2 ভিউতে চলে যাব। দেন এই পাশে আরেকটা নতুন উইন্ডো শো হবে। তো এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি একেবারে পিছনে নিয়ে যাব। ওকে, আমাদের একদম পিছনে নিয়ে যাব। তো আমি এখানে পি পেস্ট করব এন্ড পি থেকে এই থার্ড যে পজিশন আছে এখানে আমি 5000 দিয়ে দেব। আমি চাচ্ছি এতটুকু পিছনে যাক এটা। আপনারা চাইলে এইভাবে করে পিছনে নিয়ে যেতে পারেন। তো আমি একেবারে একটা নাম্বার দিয়ে নিলাম যাতে আমাদের কাজটা ফাস্ট হয়। দেন এ হচ্ছে আমাদের গ্রাউন্ডটা এখানে থাকবো। দেন তারপরে যে বাকি এলিমেন্ট গুলো আছে এগুলোকে আমি একদম সাইড বাই সাইড করে পিছনে নিয়ে যাব। মানে যেটার পরে যেটা আমরা রাখতে চাই ওইগুলো এক এক করে আমরা পিছনে নিয়ে যাব এবং সামনে যে জিনিসটা থাকবে ওটা একেবারে সামনে রাখবো। ওকে, তো গ্রাউন্ডটা আমি চাচ্ছি পিছনে থাকুক। এই কারণে আমি পজিশন থেকে এটার ভ্যালু করে দেবো এখানে 4000 করে দিলাম। দেন এটার ভ্যালু করে দেব 3500। দেন ফন্টের যে ভ্যালু আছে এটাকে আমি করে দিব 2500 করে দিলাম। লেফট আছে তো আমি 2500 মতো রাখলাম আপাতত। পরবর্তীতে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। 2000 রেখে দিলাম। ওকে, তো এই জিনিসগুলো ডান। এখন আমরা করব কি, এখানে 2 ভিউ থেকে আমরা 1 ভিউতে চলে যাব। দেন এখন আমাদের মন মতো পুরো জিনিসটাকে আমরা এখন সাজিয়ে নিব। তো আমাদের স্কাইটাকে এখানে একেবারে ছোট হয়ে গিয়েছে। তো এটাকে আমি স্কেল থেকে এটাকে আপ করে নিব। এটাকে আপ করে নিলাম। তারপরেই হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো এক এক করে আমরা এগুলো অফ করে দিয়ে এক একটা করে এখন সাজিয়ে নিব। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডটাকে আমি আগেই সেট আপ করে নিব এখানে। তো এরকম থাকবে। তারপর আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো আমরা এভাবে সাজিয়ে নিব। এগুলো একদম ছোট ছোট থাকবে যাতে পুরো জিনিসটা আমরা কভার করতে পারি। ওকে, তো আমি এই জিনিসটা ফাস্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি জিনিসটা আসলে কি রকম হয়। আমরা চাইলে এখান থেকে ক্লিক করে ট্রান্সফার করে দিতে পারি যাতে পুরো জিনিসটা একঘেয়েমি না হয়ে যায়। ওকে, এভাবে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে তাতে মনে হয় এটার পিছনে আরো অনেকগুলো বিল্ডিং আছে। এই কারণে আমরা এই জিনিসটা এখানে করলাম। এখন পরবর্তী যে জিনিসটা আছে ওইটা আমরা এখন অন করব। এ হচ্ছে আমাদের ফন্ট। তো এটাকে আমি এখান থেকে স্কেল আপ করে নেব, একটু জুম করে নিব। ওকে, এটাকে এটুকু রাখলাম। আমরা চাইলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলোকে আর একটু বড় করতে পারি। ওকে, এটাকে এই রাখলাম। দেন এটাকে আমরা এই রাখলাম। দেন বাকিগুলো আমরা অন করে দেব এখন। এটার স্কেলটা বড় হয়ে গিয়েছে। এটাকে আমি ছোট করে নিব এন্ড এগুলোর সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। ওকে, এটাকে আমি যদি নিয়ে আসি তাইলে এই জিনিসটা কভার হয়ে যাবে এবং মনে হবে এদিক থেকে গাড়িটা ওদিকে চলে যাচ্ছে। পুরো রিয়েলিস্টিক একটা ভাইব নিয়ে আসা লাগবে আমাদের। তার পরবর্তী যে আমাদের রাইট সাইডে যে বিল্ডিংটা আছে এটাকে আমরা অন করে দিব এন্ড এটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা এখন জুম করে দেব। জুম করে দিয়ে আমরা এটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। এটাকে আমরা ফন্টের পিছনে নিয়ে আসব। ওকে, এটার পজিশনটা মেবি আমরা একটু সামনে নিয়ে এসেছি যার কারণে এমন হচ্ছে। ওকে, এখন জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আমরা চাইলে এটাকে আরেকটু স্কেল করতে পারি এন্ড পজিশনটাকে আরেকটু পিছনে নিতে পারি। ওকে, থাক। এটাকে আমরা আরেকটু ছোট করে নিব। এটা থাক এন্ড আমরা ফন্টটাকে স্কেল করে নিব, তাহলে এই জিনিসটা সুন্দর দেখা যাবে। এই থাকলো এন্ড আমাদের যে রোডটা আছে এই রোডটাকে যদি আমরা একটু স্কেল আপ করি আরেকটু সুন্দর দেখা যাবে। ওকে, এখন এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। মনে হচ্ছে একটা সিটির ভিতরে আমরা আছি। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা পিছন থেকে আমরা একটা জিনিস নিয়ে আসবো। তার আগে আমরা যদি আরো কিছু জিনিস খেয়াল করি এখানে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের যে ফ্রন্টে যে বিল্ডিংটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কাটা পড়েছে যার কারণে জিনিসটা বোঝা যায়। তো এই জিনিসটা আমরা কয়েকভাবে রিমুভ করতে পারি। আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করে এখানে মাস্ক করে জিনিসটা আমরা আনহাইড করতে পারি। যদি আমরা এখানে জিনিসটা খেয়াল করি তাহলে হচ্ছে আমাদের ফ্রন্ট বিল্ডিং, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি দেন আমরা যদি জাস্ট এটাকেই রাখি এন্ড আমরা যদি এটাকে এখান থেকে মার্কস করে নিতে পারি। ধরুন আমরা চাচ্ছি এটুকু মার্কস করলাম। দেন এটাকে যদি অন করে দেই, দেন এটাকে যদি আমরা এই আমাদের মেন যেই এটার পিছনে নিয়ে আসি তাহলে পজিশন থেকে আমরা যদি এটাকে এভাবে
তাহলে এই জিনিসটা রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এভাবে চাইলে আমরা এটাকে করতে পারি। এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। দেন পজিশন থেকে এটাকে আমরা এভাবে আরো নামিয়ে দিতে পারি। তাহলে জিনিসটা একদমই বোঝা যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ড খালি আছে। ওকে? এখন জিনিসটা পারফেক্টলি মনে হচ্ছে। এখন চাইলে আমরা এটাকে 3D মুভমেন্টে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? এ হচ্ছে আমাদের ক্যামেরার যে নাল এটা। এই নালের এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন। তো ফাইনাল পজিশনটা আমরা এখানেই রাখবো। 4 সেকেন্ড এসে আমরা এখানে একটা পিসে পেস্ট করে আমরা এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন। তো আমরা এখন যদি একেবারে ফার্স্টের দিকে চলে যাই, একদম শুরুতে চলে যাই। এখন যদি আমরা ক্যামেরা মুভমেন্টটা এভাবে চেঞ্জ করি। ওকে, এখন জিনিসটা বোঝা যাচ্ছে। এখন আমার এখানে ক্যামেরাটা অফ ছিল যার কারণে আমি এখানে জিনিসটা করলেও জিনিসটা কাজ হচ্ছিল না। ওকে? এখন জিনিসটা ঠিক আছে। এখন গ্রাউন্ডটা এখানে আরেকটু দেখা যাচ্ছে। এটাকে আমরা আরেকটু বড় করে নিব বা আমরা যে পজিশন আছে, পজিশনটা যদি একটু নিচে নামিয়ে দেই তাহলে জিনিসটা ভালো দেখা যাচ্ছে। বাট তারপরে আরেকটা সমস্যা দেখা গেল সেটা হলো এই যে এই সাইডটা রিমুভ হয়ে গিয়েছে। ক্যামেরাটা তখন তো অফ ছিল যার কারণে পুরো জিনিসটা বোঝা যায় না। তো এই সাইডে আমাদের জিনিসগুলো একটু নড়ে-চড়ে গিয়েছে। তো এই জিনিসগুলো আমরা এখন একটু ফিক্স করে নিব। ওকে? আমি এই ৩ টা আমাদের যে বিল্ডিং আছে, এই ৩ টাকে আমি কম করে নিলাম। যাতে জিনিসটা আমাদের জন্য সুবিধা হয়। 3D করে দেব এটাকেও আমি। ওকে। এখন পুরো জিনিসটা পারফেক্ট একটা লুকে চলে এসেছে। তো এখন আমরা কি করব? আমরা এ হচ্ছে আমাদের নাল অবজেক্ট। ক্যামেরার যে নাল, এটা হচ্ছে আমাদের নাল অবজেক্ট। দেন এই নালটাকে আমরা U তে প্রেস করে আমরা আগেই ক্লিক করেছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন। এখন আমরা একদম এখন আমরা একেবারে সামনে চলে যাব। দেন এখন যদি আমরা জিনিসটাকে জুম করি, তাহলে জিনিসটা এমন হচ্ছে। আমরা এটাকে আরেকটু উপরে নিয়ে যাব। তো আমরা এটাকে এই নিয়ে আসলাম। দেন এখন যদি জুম করি, বা এখন যদি জুম করি তাহলে জিনিসটা এমন দাঁড়াবে। এখন যদি প্লে করি তাহলে 3D একটা ভাইব চলে এসেছে। ওকে? তো এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা চাইলে এখানে যেকোনো টেক্সট এড করতে পারি। আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে তারা যদি কোনো ডকুমেন্টারি ভিডিও হয় তাহলে ১ম এ তারা এরকম একটা ক্লিন একটা স্কাই রাখে। তারপরে এখানে তারা যদি কোনো টেক্সট বা কোনো সালকে হাইলাইট করতে চায় তখন তারা এখানে টেক্সট এড করে। তো আমি এখানে এজ এ স্যাম্পল হিসাবে আমি এখানে একটা টেক্সট এড করব। এখন আপনারা খেয়াল করুন। আমি এখানে 9047 এখানে এড করলাম। দেন আমি এটাকেও 3D করা লাগবে। ওকে? এটাকে 3D করার পরে আমাদের যে স্কাই যে পজিশন আছে, আমরা P প্রেস করলে আমাদের যে লাস্টে যে পজিশন আছে এটাকে আমরা কপি করব। দেন আমাদের যে টেক্সট আছে, টেক্সটে যেই P আছে এই ভ্যালুটা আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে টেক্সটটা ওইখানে চলে যাবে। বাট আমাদের টেক্সটটা এখন আছে কই? আমাদের টেক্সটটা এখন আছে এখানে। আমরা পজিশন থেকে এটাকে উপরে তুলে নিয়ে আসবো। ওকে? দেন আমরা এটাকে এখন স্কেল করে বড় করে নিব। আমাদের মন মতো করে আমরা এটাকে এখন বড় করে নিতে পারবো। এখন আমরা যদি এখান থেকে ফিটে নেই, তো এখনই হচ্ছে আমাদের টেক্সটটা এখন জিনিসটা এমন দেখা যাচ্ছে। ঠিক আছে? আমরা যখন এইটার সাথে আরো কিছু জিনিস এড করব তখন পুরো জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, আমি এখন কালার এড করব। তো আমি এখানে গ্রেডিয়েন্ট র‍্যাম্পটা এখানে এপ্লাই করব টেক্সটের উপর যাতে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। আমি এটাকেই রাখলাম। ওকে। আমরা চাইলে এখানে টাইপরাইটিং ইফেক্টটা দিতে পারি। এটার ভ্যালুটাকে একটু সামনে নিয়ে আসবো যাতে জিনিসটা ফাস্ট হয়। ওকে। তো এই জিনিসটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি এখানে সবগুলো কি ফ্রেম সিলেক্ট করব। আমাদের যেই ক্যামেরা যে পজিশনে কি ফ্রেম গুলো আছে এগুলো আমি সিলেক্ট করব। দেন F9 এ প্রেস করে আমরা গ্রাফ এডিটর থেকে এখান থেকে গ্রাফের যেই পিক ভ্যালুটা আছে এটাকে আমরা একটু ইনক্রিজ করে নিব। এখন যদি প্লে করি তাহলে পুরো জিনিসটা এমন দেখা যাচ্ছে। আমরা চাইলে এই ক্যামেরা মুভমেন্টের সাথে, সাথে এখানে আবার কোনো এলিমেন্ট এড করতে পারি যাতে জিনিসটা দেখতে আরো সুন্দর দেখা যায়। আমি এটাকে আরেকটু ভালোভাবে করে নিলাম। ওকে। আমরা চাইলে আমাদের যেই গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডটাকে চাইলে আমরা আরেকটু কাজ করতে পারি। এখন যদি খেয়াল করি তাহলে ওকে। আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের গ্রাউন্ডে যে পজিশনটা আছে, পজিশনটাকে আমরা আবার সামনে নিয়ে এসে দেখতে পারি জিনিসটা কেমন হয়। ওকে, এই রাখলাম। এখন যদি এপ্লাই করি, ওকে। এখন জিনিসটা অনেকটা ভালোভাবে ম্যাচিং হয়েছে। বাট এখানে যখন আসে তখন এই জিনিসটা একটু ভেতরে ঢুকে যাচ্ছে। ওকে?
এই জিনিসটাকে আমরা এভাবে আপ করে দিতে পারি। তাহলে এখন যদি জিনিসটা খেয়াল করি, তাহলে এখন জিনিসটা পারফেক্ট একটা লুকে চলে এসেছে। ওকে? এটাকে আমরা চাইলে আরেকটু নিচে নিতে পারি, কারণ এদিক থেকে এই জিনিসটা খুরাই বোঝা যাচ্ছে না। এই রাখলাম, দেন এটাকে একটু পিছনে নিয়ে যদি হালকা আপ করে দেই, তাহলে জিনিসটা এখন অনেকটাই ম্যাচিং হয়ে গিয়েছে। ওকে, এখন পুরো জিনিসটা একটা ভালো একটা ভাইবে চলে এসেছে। এখন চাইলে আমরা আমাদের যেই যখন অ্যানিমেশনটা আউট হয়ে যাবে, তখন আমরা চাইলে এখানে কোনো অবজেক্টকে রাখতে পারি। ধরুন আমি এখান থেকে এই ম্যানটাকে এড করে নিলাম। তো এটাকে আমি 3D করে দিব ফার্স্টেই। 3D করে দেওয়ার পরে এটার পজিশনটাকে আমি সবার সামনে থাকবে এটা অবশ্যই। দেন এটাকে আমি প্রেস করে নিব। দেন পজিশন থেকে এটাকে আমি নিচে নামিয়ে দিলাম। এখন জিনিসটা এমন হলো। তাহলে এখন যদি প্লে করি, তাহলে জিনিসটা এমন হলো। বাট আমরা চাইলে এই জিনিসটাকে পরেও আপ করতে পারি। ধরুন এই হচ্ছে আমাদের নাল। আর টেক্সটের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। টেক্সট এই পর্যন্ত আসলো, দেন এইটুকু তো দেখানো শেষ। আমরা চাইলে এখন টেক্সটের যে অপাসিটি আছে এটাকে আমরা এখান থেকে নাও এটাকে 0 করে দিতে পারি। তাহলে জিনিসটা হাইড হয়ে যাবে। ওকে। দেন আমরা চাইলে আমাদের এই ইমেজটাকে এড করতে পারি। তো আমি এটাকে আরেকটু ছোট করে নিব, তাহলে জিনিসটা মেবি আরেকটু সুন্দর দেখা যাবে। আমি এটাকে স্কেলটাকে আরেকটু কমিয়ে পজিশনটাকে আরেকটু বাড়িয়ে দিব। এই রাখলাম। দেন আমাদের যে ফাইনাল পজিশন আছে এটাকে আমি এই রাখবো। দেন ক্যামেরা যখন এখান থেকে এখানে আসবে, তখন আমি যাতে জিনিসটা শো হোক। ওকে? এখন আমি জিনিসটাকে নিচের থেকে উপরে উঠাবো। যখন যদি প্লে করি, এটাকে আমরা চাইলে আরেকটু আগে নিতে পারি। ওকে? এখন জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আমি ধরে কিফ্রেম করে দিব। দেন আমরা চাইলে এরপর থেকে যেকোনো স্ক্রিনে চলে যেতে পারি। কিভাবে? সেটা হলো হচ্ছে আমাদের নাল অবজেক্ট। এখানে আমি পজিশনে ক্লিক করে এখানে একটা ফাইনাল পজিশন দিব। তারপরে আমরা চাইলে এটাকে ঝুম করে ধরুন এইভাবে ব্ল্যাক স্ক্রিনে নিয়ে গেলাম। দেন এখান থেকে আমরা অন্য একটা সিন ওপেন করতে পারি। এভাবে কিন্তু একটা সিন থেকে আরেকটা সিনে চলে যাওয়া যায়। তো এটা নিয়ে পরবর্তীতে আমরা আরো ভিডিও আনবো। তখন আপনারা জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবেন। তো এখন আমরা এই জিনিসটাকে কালার ম্যাচিং করার জন্য আরেকটা কাজ করতে পারি। সেটা হলো আমরা এখানে কিছু লার্জ প্যাক ইউজ করতে পারি, যাতে জিনিসটা দেখতে আরেকটু প্রফেশনাল মনে হয়। তো এটা এড করার জন্য আমি এখান থেকে নিউ থেকে আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিব। দেন আমি ইফেক্ট থেকে এখানে এপ্লাই করব। এপ্লাই কালার লার্টস। এখান থেকে আমি যেকোনো একটা কালার লার্ট এপ্লাই করলে পুরো জিনিসটার উপর কালার লার্টটা এপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আমি এক, এক করে দেখে নিচ্ছি কোন জিনিসটা বেশি সুইটেবল মনে হচ্ছে। ওকে, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড স্কাই এড করে নিয়ে আগে একটা সলিড কালার এড করে নেই। এটা এড করে নিলাম। এটাকে আমি নিচে নিয়ে গেলাম। এটা নিয়ে আসলাম। দেন এখান থেকে যদি আমি এখন কালার লোডটা চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে, তাহলে পুরো জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। ওকে, এটা নট বি ব্যাড, বাট এটার যে অপাসিটি আছে এটাকে আমরা আরেকটু কমিয়ে নিতে পারি। তাহলে জিনিসটা আরো লুকস মোর বেটার নাও। ওকে। তো এখন আমরা চাইলে এটাকে আরেকটু সিনেমাটিক ওয়েতে প্রেজেন্ট করতে পারি। সেটা কিভাবে? সেটা হলো ধরুন এই হচ্ছে আমাদের যে ক্যামেরা নাল অবজেক্ট। এটা হচ্ছে আমাদের এখানে এসে ক্যামেরার মুভমেন্ট শেষ হয়েছে। তো এখানে আমরা একটা রোটেশন এড করতে পারি। আমি এখানে একটা জেড রোটেশন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল রোটেশনেই থাকবে। যখন এটা এখানে থাকবে তখন আমরা এটাকে হালকা এভাবে রোটেট করতে পারি। তাহলে জিনিসটা এভাবে সিনেমাটিক ওয়েতে আসবে। ওকে। এটাকে আমরা আরেকটু সামনে এগিয়ে নিয়ে আসি। তাহলে মেবি জিনিসটা আরেকটু বেটার লাগবে। ওকে? ওকে গাইস, তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আপনারা যদি চান এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন। তো বিস্তারিত আমরা আরো ভিডিও নিয়ে আসবো। যে ধরুন আমরা এই জিনিসটা এখান থেকে এই পর্যন্ত এনেছি। তারপরে এখান থেকে কিভাবে অন্য একটা সিনে চলে যাওয়া যায়। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও আনবো ইন ফিউচারে। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। ভালো থাকুন অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর অবশ্যই ভিডিওতে 100+ লাইক করে দিয়েন। তাহলে পরবর্তী ভিডিও আরো বেশি ইন্টারেস্টিং হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ।